রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে। যারা ঐক্য বিনির্মাণের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয় সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে। কি ঐক্যের আলোচনা হচ্ছে ওখানে? কি ঐক্যের মেসেজ দিচ্ছে আমরা ওখানে? টেবিল চাপড়ানো হচ্ছে, একজন উঠে দাঁড়িয়ে যাচ্ছে। ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসব। কি হয়েছে তাহলে আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তো ডাকসু ইলেকশনে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না। আমি আলোচনায় গিয়ে লম্বা করছি আর আমি বলছি এই মেসেজগুলো আমাদের মাথায় নিতে হবে। এই কারণে রাজনৈতিক দলের কোনো বেসিক চেঞ্জ তো আমরা নিয়ে আসতে পারি নাই। এই ব্যর্থতা জামাত ইসলামী হিসেবে আমিও নিচ্ছি। আমরা এই আলোচনায় যাচ্ছি না, আমরা আলোচনায় যাচ্ছি প্রশাসনে, আমরা আলোচনায় যাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী, আমরা আলোচনায় যাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন। কিন্তু আমাদের দায়িত্বটা কি? আমরা অন্তর্বর্তী কমিশনের সমানে নোট অফ ডিসেন্ট দিচ্ছি। আমরা এই জাতীয় ঐক্যমত কমিশনে আমি বলছি যে আমরা এটা মানব না, সুতরাং এটা হবে না। যদি তাই হয় তাহলে পরবর্তী সরকার এটা মানবে। এটা আস্থার জায়গা তৈরি করার জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামী আরও কিছু রাজনৈতিক দল মিলে একটা কথা বলেছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। পিয়ারের সিস্টেমে আমরা আসি, জাতীয় সরকার গঠনের এটা তো একটা পদ্ধতি। আমরা যে ফ্যাসিস্ট থেকে স্বৈরাচার যেন আর কোনো সরকার এককভাবে এই দেশের মানুষের মালিকানার জায়গায় পৌঁছার একটা মানসিকতা তার মধ্যে তৈরি করতে না পারে, সেই জায়গাটার জন্যই তো আমরা বলছি যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সকল ছোট বড় দল যারা আছে সেই জায়গাটা কিছু সেটার লিমিটেশনস আছে। আমরা বলছি যদি এটা অ্যাটেনশনে নেওয়া হয় তারপর আলোচনার মাধ্যমে ছোটোখাটো বিষয়গুলো আমরা সেখানে সমাধানের রাস্তা বের করতে পারবো। আমি সবশেষ অনুরোধ করব যে আজকে এখানে আমরা যে নাগরিক কোয়ালিশনের রোড টু ইলেকশন সমাজের করণীয়, নাগরিক সমাজের করণীয় দুটো পয়েন্ট বলে শেষ করে দিচ্ছে। একটা হচ্ছে নাগরিক সমাজের মূল করণীয়টা হচ্ছে আমাদের একটা প্রভাব বা একটা প্রেশার তৈরি করা এই সরকার এবং নির্বাচন কমিশন। যেই নির্বাচন কমিশন বলবে এই কথা যে আমরা সরকারের প্রভাব মুক্ত হয়ে, তো সরকার প্রভাব মুক্ত হয়ে সরকার সহযোগিতা না করলে আপনি কীভাবে করবেন? ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসব। কি হয়েছে তাহলে আমাদের এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তো ডাকসু ইলেকশনে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমি বারবার শুনেছি যে সামগ্রিক সহযোগিতা না হলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা ইলেকশনটা সুষ্ঠু করতে পারবো না। আমি নাগরিক সমাজের প্রতি দুটো কথা বলছি। এক, নাগরিক সমাজের মধ্যে এই প্রভাব তৈরি করতে হবে যে সরকার এবং ইলেকশন কমিশন দুটো মিলে একটা সমন্বয় করা। নাম্বার টু হচ্ছে নাগরিক কমিশন ভোটারদের এই সচেতনতা তৈরি করা যে আমরা প্রত্যেক জায়গায় সরকারের সহযোগিতা নিয়ে না, বরং নাগরিক সমাজই ওখানে প্রধান এলিমেন্ট হিসেবে কাজ করবে, যাদের সচেতনতার মাধ্যমে প্রশাসন কাজ করতে বাধ্য হবে এবং এককভাবে তারা না বরং নিরপেক্ষতার জায়গা থেকে একটা ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।